সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার পাটুয়াপাড়া মুদিপাড়া এলাকা বলে এটিকে, পাটুয়াপাড়ার মুদিপাড়া এলাকা। ঠিক কমিশনার তাজুর বাড়ির ঠিক পাশেই এই খামারটির অবস্থান। আমরা এই খামার থেকে আজ আপনাদের জানানোর চেষ্টা করব যে এখানে কি কি ধরনের ছাগল রয়েছে, আর এখান থেকে ছাগল ক্রয় বিক্রয় করা হয় কিনা, এবং কি কি জাতের ছাগল রয়েছে, খাদ্য কি কি খাওয়ান, আমরা সেই সব বিষয়ে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তো আমরা এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো। তার আগে একটু ছাগলগুলো আপনাদের দেখিয়ে নিই যে এখানে বিভিন্ন ধরনের যমুনাপাড়ি, তোতাপুরি এবং ব্ল্যাক বেঙ্গল যেগুলো রয়েছে সেগুলোর ক্রস এবং ক্রস জাতেরও কিছু ছাগল রয়েছে। তো আমরা এই খামারের যিনি উদ্যোক্তা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি যে এখানে কি কি ধরনের ছাগল রয়েছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা যদি বলতেন। আমার নাম ফয়েজ। ফয়েজ, আচ্ছা ফয়েজ ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, এই খামারটাতে কেউ যদি আসতে চায় তো কিভাবে আসবে? এটা দিনাজপুরে মনে করেন যে দূর দূরান্ত থেকে আসলে, ঢাকা থেকে আসলে কালীতলা নামবে। আচ্ছা, কালীতলা নামে বলবে যে ডাবগাছ মসজিদ অথবা হচ্ছে প্রাক্তন তাজ কমিশনারের বাড়ি। আচ্ছা, প্রাক্তন তাজ কমিশনারের বাড়ির পাশে ডাবগাছ মসজিদ বলে ভালো হয়, এটা সবাই চেনে। ডাবগাছ মসজিদ বললেই সবাই ওখান চেনে। থেকে আমি রিসিভ করি। আচ্ছা, এখানে কি কি জাতের ছাগল রয়েছে আপনার এখানে? এখানে আছে যমুনাপাড়ি আছে, হ্যাঁ, হরিয়ানার ক্রস আছে, আচ্ছা, তারপরে বিটলের ক্রস আছে। আচ্ছা, বিটলের ক্রস কোনটা? আমরা একটু বিটলের ক্রসটাকে দেখতে চাই যে দর্শক, বিটলের ক্রস। হলো বিটলের ক্রস। আচ্ছা, এটা চিনবো কিভাবে আমরা যে এটা বিটলের? কান ছোট ছোট, ওয়েট হবে বেশি। আচ্ছা, বিটলের ওয়েটটা বেশি হয়। ওয়েট খুব, আচ্ছা, ওয়েট বেশি হয়। এই যে এটা দেখছি, এটা স্বাস্থ্যবান হয়। স্বাস্থ্যবান হয়। আর কি কি রয়েছে আপনার? এটা কি? সিরোহি, সিরোহির ক্রস এটি দর্শক দেখছেন। আচ্ছা, সিরোহি আমরা চিনবো কিভাবে? এই যে মাঝখানে ভাঁজ দেখছি, এই যে আচ্ছা, এই ভাঁজটা থাকবে মাঝখানে, অন্য কোনো ছাগলের থাকবে না। আর কি রয়েছে? এটা তোতাপুরির ক্রস দর্শক। সব কি প্রেগনেন্ট অবস্থায় এখন? তো আপনি মূলত এই ছাগলগুলোকে যে পালন করছেন কতদিন ধরে করছেন? আমার ছাগল পালন করার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর প্রথমে শুরু করছিলাম ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গলকে খাওয়া দাওয়া লালন পালন করে বাচ্চা বিক্রি হয় 1.5 থেকে 2,000 টাকা 3 মাস পর। 3 মাস পর। আর এদের বাচ্চা বিক্রি হচ্ছে 10,000, 15,000, 12,000 চয়েসের উপর। চয়েসের উপরে বাচ্চা বিক্রি হচ্ছে। সেই কারণে আপনি ব্ল্যাক বেঙ্গল থেকে এখন ক্রস জাতে চলে আসছেন। তো আপনার আমি বাচ্চা মূলত সবসময় রাখি না, বাচ্চা 2 মাস 2.5 মাস হলে বেঁচে দিই। বাচ্চাটা দ্রুত সেল করলে ছাগল দ্রুত কনসেপ্ট করে। বাচ্চা থাকলে একটু সমস্যা হয়, বাচ্চা থাকলে কনসেপ্ট করতে দেরি করে। তো আপনি মূলত এই যে ছাগলগুলো দিচ্ছি এখন, এগুলো কত মাস করে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে? এটা 3.5 মাস আছে, 2 মাস আছে, 2.5 মাস আছে। প্রেগনেন্ট অবস্থায় কি এই ধরনের ছাগল বিক্রি করেন আপনি? হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় দেই। প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা, এই ছাগলগুলোর মূলত খাবারটা আপনি কি কি দেন? আমি দেই হলো গমের ভুসি, তারপরে হলো কাটাকারি, আর বুটের ভুসি, অ্যাঙ্কর। জি জি, এটা মিক্সড করে কতটুকু পরিমাণ থাকে? পরিমাণগুলো এটা আমার একটা বাটি আছে, ওটা দিয়ে আমি মাপ করে সুন্দর করে, মানে আমার একটা হিসাব হয়ে গেছে। আচ্ছা, এই হিসাবটা বলা যাবে না যে কতটুকু পরিমাণ থাকে? যেমন এই ধরনের একটা বাটি আছে আমার, এটা দিয়ে হচ্ছে 7 বাটি মনে করেন যে অ্যাঙ্কর, হ্যাঁ, 2 বাটি 3 বাটি হলো বুট, আচ্ছা, আর 6-7 বাটি চক্কর, হ্যাঁ, আর 6-7 বাটি হলো কারি। আচ্ছা, ওটা সম্পূর্ণ মিক্সড করে পানিতে ভরাট করে 2টা ভাড়া দিব, সবগুলো কি মানে সব ছাগলের জন্য এইটা পরিমাণ? এটাই সব ছাগলের পরিমাণটাই হচ্ছে এটা। সবচেয়ে সমস্যা হলো ছাগল যারা পালতেছে, বুঝছেন, মেইন হচ্ছে বাসস্থান। হ্যাঁ, আপনি শখ করে ছাগল কিনলেন, কিন্তু ছাগলের যদি বাসস্থানটা ঠিক না করতে পারেন তাহলে আপনার ছাগল পোষার দরকার নেই। মানে ছাগলের বাসস্থান এবং খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়। এটা কারণ এই কারণে এরা খুব ঘন ঘন প্রসাব করে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আপনারা সবাই শুনে যে চকিতে রাখলে ভালো, উঁচু জায়গায় রাখলে ভালো। আপনি এখন একটা মানুষ শোয়ার চকিতে রাখেন, 10টা ছাগল যখন মানুষ শোয়ার চকিতে রাখবেন তখন দেখবেন যে ওখানে পায়খানা করে আর ওই প্রসাব করে এমন অবস্থা হয়ে যাবে যে ওইখানে যদি শুয়ে থাকে তাহলে কিন্তু ছাগলের সমস্যা হবে। আচ্ছা, ছাগলের সমস্যা হয়। ছাগলের ফাঁকা 1 আঙ্গুল ফাঁক চকি লাগবে বা তা দিয়ে বানানো যাবে। আচ্ছা,
এটা করলে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে, সারাদিন যে রাত্রে সারা রাত্র প্রসাব করবে নিচে পড়ে যাবে, সে শুকনাই থাকবে। সে শুকনাই থাকবে। জি জি। তো আপনি এখন যদি এই ছাগলগুলো বিক্রি করেন, আমরা কয়েকটা একটু দাম জানি। যেমন এই যে এই ছাগলটি দেখছি, এটা কি ছাগল? এটা তোতার ক্রস। তোতার ক্রস। জি। আচ্ছা, এটা যদি এখন এটা কেউ 1 মাসের প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট 1 মাসে, জি। আর বীজ দিয়েছেন 1 মাস। জি জি। তো এটা যদি এখন কেউ আপনার কাছে হরিয়ানা বীজ দেওয়া আছে। হরিয়ানা বীজ দিচ্ছেন, তো এটা কেউ কিনতে গেলে আপনার কাছে এখন এটার দাম পড়বে কত? 25,000। 25,000। এটা কি ফিক্সড না? না, দাম দর করে আজকাল এক কথায় কোনো জিনিস কেনা বেচা হয় না। এক কথায় কোনো জিনিস কেনা বেচা হয়, এটা সত্য কথা। তো এটা মূলামূলি করে কি 15-20 মধ্যে আসবে কি? আমি যেহেতু প্রথম শুরু করতেছি, আচ্ছা, আমি চাবো যে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করে দিব। স্যাক্রিফাইস করে আপনি এই ছাগলগুলো বিক্রি করবেন বলছেন আপনি। তো এটা তো একটা, এটা বললেন কি যমুনাপাড়ি? না, এটা তোতার। তোতার দেখেন এই যে মুখটা ভাঁজ, আচ্ছা, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যমুনা, এই তোতার ক্রস। তোতার ক্রস। আচ্ছা, আর কি আছে দেখি একটু। যমুনাপাড়ি। এটা যমুনাপাড়ি। জি জি। এটা কি ক্রস? এটা যমুনাপাড়ি, একবারে যমুনাপাড়ি। জি জি। আচ্ছা, এটা যদি কেউ কিনতে চায় এখন, এটার দাম কত পড়বে? ধরেন 18-20। এটা কি প্রেগনেন্ট? এটা এখনো প্রেগনেন্ট হয়নি ভাই। এটা এখনো হয়নি? না না, এটা বাচ্চা সবাই বিক্রি করলাম। আচ্ছা, বিক্রি করছেন, বাচ্চা বিক্রি করছেন কত? এটা একটা বাচ্চা বিক্রি করছি 15,000 টাকা পাঠা, আর আচ্ছা। পাঠি বিক্রি করছি 8,000 টাকা ভাই। পাঠার দাম বেশি? পাঠার দাম বেশি অবশ্যই। পাঠার দাম সবসময় বেশি জি, জি, বেশি হয়। আচ্ছা, আমরা তো যমুনাপাড়ি আর তোতাপুরি দেখলাম, জি। আর এই যে ব্রিটল দেখলাম, যেটা ব্রিটল, বিটলের ক্রস। কোনটা ব্রিটলের ক্রস? এটা বিটলের ক্রস। আচ্ছা, এই বিটলের ক্রসটা আপনি যদি ওয়েটটা, ওজনটা দেখেন, হ্যাঁ। এটা আপনার প্রায় 4 মাস প্রেগনেন্ট। আচ্ছা, 4 মাস প্রেগনেন্ট। এটার এখন বর্তমান ওয়েট কতটুকু হবে? এটা আপনার ওয়েট 70-80 কেজি হবে ভাই, লাইফ ওয়েট। লাইফ ওয়েট 70-80 কেজি হবে। এবং এর বাচ্চার একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এটা আমার পুরাতন ছাগল। এটা হচ্ছে বাচ্চার দুধ খাওয়ার পরও 2 কেজি 1.5 কেজি দুধ আপনি নিজে থেকে খেতে পারবেন। 2-1.5 কেজি খাওয়ার পরে? জি, মানে বাচ্চা খাওয়ার পরে এত পরিমাণ দুধ হয় ওটা? তো তো আমার 2টা ছাগল আছে এরকম ভাই, আচ্ছা, প্রচুর দুধ ভাই। এই পাশেও আমরা দেখছি, এই যে এটা 4 মাসের প্রেগনেন্ট। এটাও 4 মাসে? জি। এটাও আপনার ওয়েট লাইফ ওয়েট 70-80 কেজি হবে। 70-80 লাইফ জি, ওয়েট। জি, জি। মাংস কতটুকু হবে তাহলে? অর্ধেক ধরেন, 35 কেজি। জি, অর্ধেক ধরবেন। আচ্ছা, 30-35 কেজি হতে পারে। তো এটারও 2-2.5 লিটার দুধ হয় ভাই। এটাও 2-2.5 লিটার দুধ। তো এটা যদি এখন আপনার কাছে কেউ কিনতে চায়, জি, তাহলে এটার দাম পড়বে কত? এগুলা প্রায় 40,000 টাকা পড়বে ভাই, পিস প্রতি? জি জি জি। কারণ এটা তো 2টা বাচ্চা হইলে আমি নিম্নে 30,000 বেচবো ভাই, 25 থেকে 30,000 বেচবো। 25,000-30,000, মানে বাচ্চা দুটোর দামই হবে। জি জি জি। সেই কারণে এটা আপনার একদম 4.5 মাস, 4 মাস তো, হ্যাঁ। আর 1 থেকে 1.5 মাস পরে। হ্যাঁ, 1 থেকে 1.5 মাস পরে জি, জি। বাচ্চা দিবি। এবং আপনাকে কথা দিলাম, এটা এর 2টা যখন যদি বিক্রি না হয়ে যায়, যখন এরা ভাষা ছাড়বে, আমি আপনার শুধু ভাষাগুলো দেখাবো ভাই। মানে দুধ দেখাবেন আপনি? জি জি, বাট গুলো দেখাবো যে কি পরিমাণ ঝুলে যায় ভাই, কি পরিমাণ ঝুলে যায়। জি জি জি, অবশ্যই। এই যে দেখেন আমার একটা ব্ল্যাক বেঙ্গল ভাই, এটা খুব পুরাতন ভাই। এই যে ব্ল্যাক বেঙ্গল, জি, এটা আমার বিক্রি করার কোনো নিয়ম নাই ভাই। এটা বিক্রি না, এটা বীজ দেওয়া মানে ভাই 3টা বাচ্চা। এটা বীজ দেওয়া মানে 3টা বাচ্চা? হ্যাঁ, এটা 4 মাস প্রেগনেন্ট। আপনার মাটির সঙ্গে আপনার ভাষাটা ঝুলে যাবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অবশ্য ভাষা ছাড়া শুরু হয়েছে ভাই, দেখেন। হ্যাঁ, বাসা ছাড়তেছে দেখতেছি। তো এটা যদি কেউ কিনতে চায় এখন, এটার কত দাম নেবেন আপনি? এটা আসলে বেচার কোনো ইচ্ছা নাই আমার। বেচার কোনো ইচ্ছা নাই? না না, এটা সব থেকে আমার এই 4 বছরের পুরাতন ছাগল ভাই, এই জন্য বেচবেন না? না। আচ্ছা, শুনেছি আপনার আরেকটি খামার রয়েছে, সেটি কোথায়? জি, আমার একটা গ্রামে আছে, মানে এই শহর, আমার মেন শহরের উপরে বাসা। আচ্ছা, এই শহরের জন্য এখানে গ্যাস ট্যাস অনেক কিছু হয়, এই জন্য এত ছাগল এখানে রাখা যায় না। আচ্ছা, এই জন্য আমি গ্রামে একটা করছি। আপনাকে তো বললাম সময় দিতে পারতেছেন না, সময় বিষয়টা না, যে আপনার ওই খামারেও আমরা যাব। ওখানে তো আমার- এখন এই খামারে কতগুলো ছাগল আছে? এখানে আনুমানিক 20টা আছে ভাই। আনুমানিক 20টা রয়েছে। জি, জি, আর জি। ওই খামারে কতগুলো রয়েছে? এটা 40টা আছে ভাই। ওখানে 40টা জি, জি, রয়েছে। জি, জি। সব কি উন্নত জাতের? সব উন্নত জাতের। আপনি আমার উন্নত জাত ছাড়া আমার এখানে ছাগল নাই ভাই। উন্নত জাত ছাড়া কোনো ছাগল না, নেই? না। মানে ওইখানে আমার তোতাপুরিও আছে, তোতাপুরিও আছে, অরিজিনাল তোতাপুরি। অরিজিনাল তোতাপুরি আছে। আচ্ছা, আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায়, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? আমার মোবাইল নাম্বারটা বলবো ভাই। আমার মোবাইল নাম্বারটা 01701 তারপর 534149। 534149। 0171 হ্যাঁ। 01701 01701 534149। 534149। জি জি জি। আমার পাঠাটা একটু দেখান ভাই। আচ্ছা, চলেন একটু পাঠাটা দেখি। আপনার পাঠা কি পাঠা ওটা? এটা হরিয়ানা ভাই, এখনো দাঁতেনি। এখনো দাঁত হয়নি? জি জি জি।
দর্শক এখনো দাঁত হয়নি, মূলত উনি খামার থেকে এ ধরনের ছাগল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত, সেই কারণে আমরা আপনাদের এই খামারের ছাগলের দামগুলো জানানোর চেষ্টা করছি। আপনারা যারা ভাই এখনো দাঁতেনি, এটা কি 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 জাতের? এটা হচ্ছে হরিয়ানা বলে। হরিয়ানা। জি, আপনি দেখেন এখনো দাঁত, দাঁতেনি ভাই, হ্যাঁ হ্যাঁ দাঁত হয়নি। এটা যদি কেউ নিতে চায় ভাই 35,000 টাকা নিব। 35,000 টাকা বেচবেন আপনি? এগুলা ভাই 70-60,000 টাকা বিক্রি হচ্ছে তাই? এই জিনিস। হ্যাঁ আপনি দেখেন, এটা তো বিশাল হবে, অনেক বড় হবে। জি জি জি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা অবশ্যই আপনার আরেকটি খামার যে রয়েছে সেই খামারে যাব জি, জি, এবং দর্শকদেরও দেখানোর চেষ্টা করব। জি ভাই। দর্শক, আমরা এই খামারে যে যে এই ধরনের ছাগলগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আর বর্তমান দামগুলো আমরা একটু জানানোর চেষ্টা করছি। আপনারা যারা এ ধরনের ছাগল ক্রয় করে ছাগলের খামার করতে চান, মূলত সেই উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করা। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।